الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া।
যে মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আজকের এই আয়োজিত নকলা উপজেলার সবচেয়ে স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান নকলা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আলোচনা অনুষ্ঠানে স্নেহের ছাত্র বন্ধুগণ, সম্মানিত উস্তাদ মহোদয় বৃন্দ, দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে এমনই একটা মহতী অনুষ্ঠানে আমাদেরকে আসার মতো এবং কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা হবে কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় সে সম্পর্কে। আপনারা জানেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন, শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আল্লাহ তাআলা নিজে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর মনোনীত। পৃথিবীতে ৪৫০০০-এর উপরে ধর্ম আছে। মুসলমানদের মৌলিক একটা বিশ্বাস হলো আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ কয়? আমাদের আল্লাহ এই ধর্মকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাফের বেঈমান মুনাফিকরা কলুষিত করার চেষ্টা করেছে। ইসলামের বিধি বিধানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো চেষ্টাতেই কেউ সফলতা অর্জন করতে পারে নাই। কারণ যুগে যুগে আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে তৈরি করে দিয়েছেন যারা নিজের জীবনকে বাজি রেখে ইসলামকে সামনে রেখেছে। কি আমরাও ইসলামের জন্য জীবন দিতে পারি ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক না? আমরা ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করব, এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, সেই ইসলামকে সমন্বিত রাখার জন্য, সেই ইসলামকে ঠিক রাখার জন্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ জন পরিবারের সদস্য নিয়ে তিনি গিয়েছিলেন। তিনি ক্ষমতা নেওয়ার জন্য যায় নাই, তিনি ইসলামকে, ইসলামের বিধি বিধানকে ঠিক রাখার জন্য, ইসলামের আইন কানুন যেন কেউ নস্যাৎ করতে না পারে, কোন ভণ্ড প্রতারক চরিত্রহীন লম্পট যেন মুসলমানদের উপর শাসনভার গ্রহণ করে অন্যায় অত্যাচার চালাইতে না পারে, তারই ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়েছিলেন। ঠিক না?
प्यारे हाजिरीन, हजरत हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপাধি স্বয়ং আল্লাহ দিয়েছিলেন আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাঘ বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছিলেন। তার ওই ঔরসে দুইজন সন্তান হয়। একজন সন্তানের নাম হলো হাসান, আর একজনের নাম হলো হুসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, পরলোক গমনের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফা নিযুক্ত হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফা হয়ে গেলেন। তার ইন্তেকালের পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের আমিরুল মুমিনিন খলিফা হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাবীরদের হাতে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খলিফার আসনে বসে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবায়ে কেরাম তাকে মেনে নিয়েছেন। সমস্ত সাহাবীদের পরামর্শক্রমে তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন। ও মুসলমান ভাইরা, ভালো করে মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসার পর কুফার গভর্নর ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বললেন, আলী আপনি ক্ষমতায় বসেছেন, আগে হযরত উসমান হত্যার বিচার করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এখন মাত্র আমি খেলাফতে বসেছি, এখন আগে রাষ্ট্রকে সংস্কার করতে হবে, ঠিক করতে হবে, তারপরে হযরত উসমানের হত্যার আমি বিচার করব। কিন্তু হযরত আলী বলেন, না, আগে হযরত উসমানের হত্যার বিচার করতে হবে। দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় আবার মুনাফিকদের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুনাফিকদের আক্রমণে হযরত আলী দুনিয়া থেকে চলে গেলেন। আলীর ইন্তেকালের পর মক্কা মদিনার শাসনভার গ্রহণ করলেন তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হয়ে গেছেন, কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বীকৃতি দিলেন না। মুসলমান ভাইরা আমার, শেষ পর্যন্ত দেখা গেল বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলাকে রোধ করার জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রস্তাব দিলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি আমার ক্ষমতা আপনার হাতে তুলে দিলাম, আপনি দেশটাকে সুন্দর করে চালান। আমার ক্ষমতার দরকার নাই 5 মাস কিংবা 6 মাস পর হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর করে দিলেন। এবার দেশ সুন্দর করে চলতেছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতায়, তার বুদ্ধিমত্তার গুণে পুরা আরব বিশ্বটা জয় হইতে শুরু করেছে। এইদিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, ওইদিকে চীনের একেবারে সীমান্ত পর্যন্ত ইসলামের রাষ্ট্র খালি একটার পর একটা মুসলমানদের করতলে আসতেছে। মুসলমানদের রাষ্ট্রগুলো অনেক বড় হয়ে গেল। শেষ পর্যন্ত হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, চলে যাবেন। চলে যাওয়ার পূর্ব মুহূর্তে তিনি চিন্তা করলেন, আমার পরে কে খেলাফতে বসবে।
মুসলমানদের আমির কে হবে? আমিরুল মুমিনিন কে হবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন গভর্নরদের কাছে পরামর্শ চাইলেন, বলেন আপনারা কাকে আমার পরে খলিফা নিযুক্ত করা যায়? হযরত আমিরে মুআবিয়া নিজেও গবেষণা করলেন, চিন্তা করলেন, ইজতিহাদ করলেন। ইজতিহাদ করার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেল আমিরে মুআবিয়ার ইন্তেকালের পর তারই সন্তান ইয়াজিদ ক্ষমতার